তুমি তো একজন বাচ্চা, একটা পরীক্ষা দেয়, যদি এই পরীক্ষায় ছেলে ফেল করে তাহলে তুমি মেরে ফেলবে, আমার কোনো আপত্তি নেই। আর যদি এই পরীক্ষায় ছেলে পাশ করে মানতে পারবে না, যে পরীক্ষা ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে এই সমস্ত বাচ্চারা, এই সমস্ত বাচ্চারা সুন্দর দেখতে, এই সুন্দরের প্রতি আকৃষ্ট হয়। একটা স্বর্ণের দানা, একটা স্বর্ণের টুকরা রাখা হবে সামনে, আরেকদিকে জ্বলন্ত লাল আগুনের কয়লা রাখা হবে। যদি আমার একটা ছোট বাচ্চা সুন্দর, স্বর্ণের মান বুঝবে না, জ্বলন্ত কয়লা লাল সুন্দর বেশি দেখা যায়। আল্লাহতে আসিয়া বলেন, বাচ্চা যদি কয়লা ধরে তাহলে ভাবতে পারবে না, বুঝে গেল সে ছোট বাচ্চা, বুঝে নেই। আর যদি স্বর্ণ ধরে তাহলে বুঝলো তোমার শত্রু, ছোট থেকে তোমার ধরে যাবো হয়েছে। আল্লাহতে আসিয়ার কথা মানছে, একদিকে স্বর্ণ আর একদিকে জ্বলন্ত কয়লা। হযরতে মুসা আলাইহিস সালাম ছেড়ে দিয়েছে, আমার দুনিয়া দিকে গেছে। দূরে থেকে হযরতে আসিয়া বলেন, আল্লাহ গো, আসিয়া লক্ষ্য করে দেখে বাচ্চার হাত স্বর্ণের দিকে চলে গেছে। কারণ কিষান মুফাসসিরিনে কেরাম দেখেন, যিনি হবেন নবী, আগুনের দিকে তার হাত কেন যাবে? তার হাত যাবে স্বর্ণের দিকে। কারণ তুমি নবী হবে, নবীর শান আগুনের দিকে যাওয়া না, নবীর শান স্বর্ণের দিকে যাওয়া। এই জন্য হাত চলছে আমার দিকে। হযরত আসিয়া দেখতেছে স্বর্ণের দিকে চলছে। এমন সময় আসিয়া কাঁদতে, বাবু ওই বাচ্চাকে বাঁচানোর জন্য তোমার পুত্রকে হাত একটু আর আগুনের দিকে দিয়ে দাও। মুফাসসিরিনে কেরাম দেখেন, হযরত মুসা আলাইহিস সালাম যখন স্বর্ণের দিকে যাইতেছিলেন, হাত বাড়াইতেছিলেন, হযরত জিবরীল হাতটাকে ধরে জ্বলন্ত কয়লার উপর লাগিয়ে দিয়েছেন। আপনি কয়লা সরাইয়া হযরত আসিয়া তুলে দিয়েছেন। দেখো, যদি ছোট বাচ্চা না হইতো, স্বর্ণ জ্বলন্ত, জ্বলন্ত আগুন জ্বলতো না। এইভাবে বাসায় রাখছেন। যাই হোক,